বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হবার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে আগামী বুধবার ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার হুগলি, ২ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী বুধবার ষষ্ঠী পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসার কথা শনিবারের পর দুই বঙ্গেই কমতে পারে বৃষ্টির পরিমাণ। মৎস্যজীবীদের সমুদ্রে যাবার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের ওপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে 8 জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর সহ বাকি 6 জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের 8 জেলায় এই বৃষ্টি চলবে আগামী বুধবার ষষ্ঠী পর্যন্ত। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সব জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে 5 তারিখে হালকা থেকে মাঝারি রেনফল, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই। 6, 7, 8, 9 এই 4 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে। 10, 11, 12, 13 এই 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে।